আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকে যে প্রথম টি-20 ম্যাচ, সেখানে কি বৈভব সূর্যবংশী প্লেইং 11-এ থাকবে? নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং কোচ গৌতম গম্ভীর কি বৈভবের মতো প্লেয়ারকে আজকে ডেবিউ করাবে? অর্থাৎ অভিষেক ম্যাচে কি তাকে আমরা দেখতে পাবো আজকের আয়ারল্যান্ডের সিরিজের প্রথম ম্যাচে? কেননা বৈভব সূর্যবংশীর মতো একজন 15 বছর প্লেয়ারকে যদি প্লেইং 11-এ রাখা হয়, তাহলে কিন্তু প্লে এই টিমের যে আগের প্লেয়ার, যে কোনো একজন বড় প্লেয়ারকে কিন্তু তার জায়গা ছেড়ে দিতে হবে বৈভব সূর্যবংশীর জন্য। কিন্তু কে সেই প্লেয়ার? তা কার জন্য বা কাকে তার নিজের জায়গাটা ছেড়ে দিতে হবে? বৈভব সূর্যবংশী যে প্লেইং এ খেলবে, সেখানে অবশ্যই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলবে। তো সেখানে ওপেনিং এর যে জায়গাটা যেটা দেখলাম, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন বা ঈশান কিষানের মতো ব্যাটার এখানে খেলে। কিন্তু এবার কাকে বাদ দিবে? অভিষেক শর্মা নাকি ঈশান কিষান নাকি সঞ্জু স্যামসন, যে প্রত্যেকেই কিন্তু ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে আমরা দেখলাম দুর্দান্ত পারফরমেন্স করে আসছে, ইভেন আইপিএল ভালো পারফরমেন্স করছে। কিন্তু বৈভব সূর্যবংশীকে ডাইরেক্ট যদি এন্ট্রি দেওয়া হয়, তাহলে কে বাদ যাবে? এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। তাছাড়া আজকে আলোচনা শুরুর আগে আমরা গতকালকে যে ভারত এবং বাংলাদেশের যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ, যে ম্যাচটা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করবো। বাংলাদেশের বিরুদ্ধে কালকে ভারত একটা দুর্দান্ত একটা জয় পেল, বিশাল একটা পয়েন্ট সেখানে অর্জন করলো, প্লাস এডিশনাল যে নেট রান রেট খুব ইমপ্রুভ হলো। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের যে লাস্ট যে ম্যাচটা আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেই ম্যাচটা কিন্তু ভারতের জন্য একটা কোয়ার্টার ফাইনালের মতো হয়ে গেছে। কেননা সেখানে ভারতের নেট রান রেট 0.6 এবং নেট রান রেট 2 পয়েন্ট সামথিং এখানে পজিটিভ আছে। সাউথ আফ্রিকার নেট সেম 0.6 এবং সেখানে নেট রান রেট ইন্ডিয়া থেকে অনেক পেছিয়ে আছে 0.7। তো সেই জায়গার মধ্যে ভারত এবং সাউথ আফ্রিকার কাছে, দুই টিমের কাছে কিন্তু একটা একটা ম্যাচ আছে। সেই ম্যাচগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডু অর ডাই ম্যাচ। যে টিম জিতবে সেই টিম কিন্তু সেখানে সেমিফাইনালে যেতে পারবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্যাচ, এবং অস্ট্রেলিয়া বরাবর একটা খুব টাফ টিম হারানোর জন্য ওয়ার্ল্ড কাপ ইভেন্টের মধ্যে, এবং ভারতের শেষ ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে। ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে? আর যদি এটা করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারবে। অন্যদিকে সাউথ আফ্রিকার যে লাস্ট ম্যাচটা, এটা কিন্তু বাংলাদেশের এগেনস্টে আছে, এবং বাংলাদেশ কিন্তু তেমন একটা শক্ত দল নয় বা বড় ভালো খেলতে পারে না আইসিসি ইভেন্টের মধ্যে, সেটা আমরা বলতে পারি। কেননা বাংলাদেশের মহিলারা যে পারফরমেন্স করছে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে, তাতে মনে হয় না তারা সাউথ আফ্রিকাকে হারতে পারবে। অন্যদিকে সাউথ আফ্রিকা যে লাস্ট ম্যাচটা ভারতের এগেনস্টে জিতেছিল, এটাই কিন্তু তাদের টেবিলে একটা টার্নিং পয়েন্ট হয়ে আছে, যেখানে আমরা বলতে পারি যে সাউথ আফ্রিকার মতো একটা টিম কিন্তু ডেফিনেটলি সেমিফাইনালে যেতে পারে যদি ভারত অস্ট্রেলিয়া এগেনস্টে হেরে যায়। আর দুই টিমের মধ্যে যদি দুইটা টিমই কিন্তু জিতে, তাহলে কিন্তু নেট রান রেট যার বেশি, সেই টিমই কিন্তু সেমিফাইনালে যাবে। বর্তমানে টিম ইন্ডিয়ার উমেন্স টিম ক্রিকেটের টিমের নেট রান রেট কিন্তু সাউথ আফ্রিকা থেকে অনেক বেটার। তো হোপ আমরা টিম ইন্ডিয়া উমেন্স টিম সেমিফাইনালে যাক। এবং গতকালকের ম্যাচের মধ্যে আমরা যে দেখলাম যে উইকেট ছিল খুব পাটা, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেরকম ব্যাটসম্যানরা কিন্তু সেরকম রান করতে পারেনি। আমরা যেখানে দেখলাম শেফালি বাবুর মতো একটা প্লেয়ার যে সবসময় অ্যাটাক খেলে, এবং গতকালকে কি দুর্দান্ত একটা 50 রানের ইনিংস খেলেছিল 34 বলে। তাছাড়া জেনিমা রড্রিক্স শেষের দিকে খুব ভালো ব্যাট করে টিমের জয়টা খুব তাড়াতাড়ি করে দিয়েছিল 16 পয়েন্ট সামথিং ওভারের মধ্যে। তো যাই হোক, ওভারঅল উমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে মোটামুটি আমরা একটা পজিটিভ সাইন পেলাম। ভারত ডেফিনেটলি সেমিফাইনালে যেতে পারবে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে। এবার আসি আয়ারল্যান্ড এবং ভারতের যে প্রথম ম্যাচ, সেখানে যদি আমি টিমের প্লেইং 11 দেখি, তো প্লেইং 11 কাকে আমরা এখানে বাদ দিতে পারি যদি বৈভব সূর্যবংশী এখানে প্লেইং 11-এ থাকে? তো প্রথম কথা হচ্ছে যে ভারত এজ এ প্লেয়ার হিসেবে যেখানে খেলছে, দুইজন উইকেট কিপার নিয়ে আমরা যেটা দেখলাম সম্পূর্ণ ওয়ার্ল্ড কাপ ইভেন্টের মধ্যে, কিন্তু দুইজন উইকেট কিপার সঞ্জু স্যামসনকে কিন্তু খেলাচ্ছে এজ এ ওপেনিং হিসাবে, এবং ঈশান কিষান 3 নম্বরে খেলছে। সেই জায়গার মধ্যে দুজন উইকেট কিপার পরিবর্তে হয়তো এখানে সঞ্জু স্যামসন বা ঈশান কিষান দুজন থেকে যে কোনো একজনকে এখানে ড্রপ করতে পারে বৈভব সূর্যবংশীর জন্য। কেননা অভিষেক শর্মা বরাবরই টি-20 একজন ব্যাটার প্লেয়ার, আমরা জানি, তাকে মনে হয় না ড্রপ করবে। এবং ঈশান কিষান এজ উইকেট কিপার হিসেবে থাকছে, তো সেই জায়গার মধ্যে সঞ্জু স্যামসন অথবা ঈশান কিষান দুজন থেকে একজনকে কিন্তু এখানে ড্রপ আউট করার সম্ভাবনা আছে। আর যদি সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানকে ড্রপ আউট না করার চিন্তা করে গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ার, তাহলে কিন্তু সবার আগে অভিষেক শর্মাকে এখানে বসতে হবে বা রেস্ট দিতে পারে। কিন্তু অভিষেক শর্মার মতো একটা প্লেয়ারকে কি রেস্ট দেওয়া দরকার? জানি না নির্বাচকরা বা ক্যাপ্টেন কি সিদ্ধান্ত করে কাকে এখানে রাখছে। যদি আমি প্লেইং 11 এখানে দেখি আজকে যে কারা কারা থাকতে পারে, তো আমি ধরে নিলাম অভিষেক শর্মা বা বৈভব সূর্যবংশী দুজনে ওপেন করবে। 3 নম্বরে ঈশান কিষান অথবা সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে আমি ড্রপ আউট করলাম, ঈশান কিষানকে এখানে 3 নম্বরে রাখলাম। 4 নম্বরে যদি দেখি, এখানে শ্রেয়াস আইয়ার যে ক্যাপ্টেন হিসেবে থাকছে, প্রথম টি-20 ম্যাচ খেলবে যে ক্যাপ্টেন হিসেবে। 5 নম্বরে মিস্টার ডিপেন্ডেবল বলা যেতে পারে বর্তমানে তিলক বর্মা এবং ভাইস ক্যাপ্টেন। তাছাড়া 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল এবং 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর। তো তারপরে বাদ বাকি যে 3টা আছে সেটা হচ্ছে বলার, হর্ষিত রানা, আর্শদীপ সিং, এবং সেখানে যদি আমি দেখতে পারি স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী সেখানে থাকতে পারে, নতুবা রবি বিষ্ণুই। তো এই হলো ভারতের প্লেইং 11। এবার ভারতের যে প্লেইং 11 থাকবে, সেখানে কি আমরা বৈভব সূর্যবংশীকে
নিশ্চয়ই দেখতে পাবো এই সিরিজটা। যদি বৈভব সূর্যবংশী না থাকে তাহলে এখানে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা আসলো, সেখানে যে ওপেনিং প্লেয়ারটা আসলো ছিল অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন, সেই স্কোয়াডটা কিন্তু থাকে। যদি আমরা নিরাশ হবো সবাই যে যদি বৈভব সূর্যবংশীর মতো একটা প্লেয়ার যদি আজকে ডেবিউ না করে, কেননা সম্পূর্ণ একটা হাইপ ক্রিয়েট হয়েছে সব দিকে এবং টিকিট পর্যন্ত সোল্ড আউট হয়ে গেছে। আয়ারল্যান্ডের প্রত্যেকটা দর্শক বা ওয়ার্ল্ড ক্রিকেটের প্রত্যেকটা দর্শক এবং ফ্যান্সরা কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে, কেন বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে আজকে ডেবিউ করতে যাচ্ছে 15 বছর 88 দিনে। আর যদি এটা না হয় ভাই, ক্রিকেট ফ্যান্সের জন্য একটা দুঃখের হবে, মানে টিভি রাইটস যারা টেলিকাস্ট করছে তাদের জন্য একটা সেটব্যাক হবে, কেননা সেই রকম একটা জ্যাম আসবে না বৈভব সূর্যবংশীর জন্য। তো যদি ভারত আজকে বৈভব সূর্যবংশীকে না খেলায় তাহলে কি বৈভবকে ইংল্যান্ডের জন্য রেখে দেবে? ইংল্যান্ডে কি তার ডেবিউ হবে? এটাও কিন্তু একটা ভাবার বিষয়, কেন 15 বছর মাত্র একটা ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করবে, তাও আয়ারল্যান্ডের এগেনস্টে। যদি আয়ারল্যান্ডের এগেনস্টে রোহিত শর্মার মতো একটা প্লেয়ার ডেবিউ করেছে, তো নো ডাউট আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে যদি বৈভব সূর্যবংশীকে ডেবিউ করানো হয় তাহলে কিন্তু রেকর্ড ভাঙ্গার অনেক জিত এসে পড়বে বৈভব সূর্যবংশীর কাছে। বৈভব সূর্যবংশী আজকে যদি প্লেইং 11-এ থেকে যায় তাহলে কিন্তু ভাই একের পর এক ডেফিনেটলি আমরা বলতে পারবো যে রেকর্ড কিন্তু ভাঙ্গার সুযোগ বৈভবের কাছে এসে যাবে। কোন কোন রেকর্ড আমরা গত ভিডিওতে ডিসকাস করলাম কিছু, যেখানে যুবরাজ সিং এর ফার্স্টেস্ট 50 রেকর্ড, সচিন টেন্ডুলকর যে কম বয়সে ডেবিউ করে সেটার রেকর্ড, তাছাড়া রোহিত শর্মার যে কম বলে সেঞ্চুরির একটা রেকর্ড 25 বলে, তাছাড়া কম এক ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি 6 মারার যে রেকর্ড, এবং দ্রুততম ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড যেটা সাইদ আফ্রিদির কাছে বর্তমানে আছে 16 বছরে, সেটাও কিন্তু ভাঙার একটা হাতছানি দিতে পারে বা চেষ্টা করতে পারে বৈভব সূর্যবংশী যদি সে ভালো খেলে। এবং আয়ারল্যান্ডের পিচ কন্ডিশন আমরা জানি, বলের মুভমেন্ট থাকে বেশি, সুইং থাকে বেশি, সেই পিচে কি পারবে বৈভব সূর্যবংশীর মতো একটা প্লেয়ার খেলতে? কেননা আমরা আইপিএল এর মধ্যে দেখলাম যেখানে ফ্ল্যাট একটা ট্র্যাক থাকে, বল ব্যাটের মধ্যে খুব সুন্দরভাবে আসে, যেখান থেকে ব্যাটাররা তার শর্ট সিলেকশন এবং তার নিজের সেরা খেলাটা কিন্তু দিতে পারে। কিন্তু ওয়েদার আলাদা, পিচ আলাদা এবং কন্ডিশন আলাদা। তো সেই জায়গার মধ্যে বৈভব সূর্যবংশীর মতো একটা ব্যাটসম্যান যেখানে বল মুভমেন্ট করে, এখানে কিন্তু তার একটা আসল পরীক্ষা হবে। মানে এশিয়ান সাবকন্টিনেন্টের পিচের মধ্যে বল তেমন একটা মুভমেন্ট করে না। এবার বৈভবকে যদি ডাইরেক্ট ডেবিউ করায় তার উপরে সম্পূর্ণ প্রেশার থাকবে, কারণ বল মুভমেন্ট যেখানে হয় সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানের একটু টেন্স মুভমেন্ট থাকে বা কোন সময় আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা যে কোনো সময় আউট হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে। এবং বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ার এক বলের ভরসা নেই, এটা বলা যেতে পারে, কারণ যারা প্রত্যেক বলে হিট করতে যায় বা অ্যাটাক করতে যায় তাদের কিন্তু 100% রিস্ক থেকে যায় উইকেটটা হারানোর। বৈভব সূর্যবংশী আজকে প্রথম 3 থেকে 4 ওভার কিন্তু খুব ক্রুশাল হবে যদি সে এখানে টিকে যেতে পারে, যদিও সে ডিফেন্ডেবল প্লেয়ার না যে একটু টিকে খেলবে, অ্যাটাক করবে ডেফিনেটলি। তো সেই জায়গার মধ্যে কিন্তু আইল্যান্ডের কাছে একটা বড় একটা সুযোগ, ওর মতো একটা প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করে দিতে পারবে। আর যদি আউট করতে না পারে, আমরা জানি যে 20 ওভারে সে কতটুকু রান করতে পারবে। যদি আয়ারল্যান্ডের উইকেট পরবর্তী সময় ব্যাটিং এর জন্য খুব দারুণ একটা হয়ে ওঠে, আমরা দেখলাম এর আগে লাস্ট ওভারের মধ্যে দীপক হুডা সেখানে সেঞ্চুরি করেছিল। তো সেই জায়গার মধ্যে সুযোগ আছে বৈভব সূর্যবংশীর কাছে, যদি প্রথমে দিকে ভালো করে একটু খেলতে পারে। ডেফিনেটলি 100 করা তার কাছে কোনো ব্যাপারই না। 30 বলে বা 29 বলে যেহেতু সেদিনকা 29 রান করেছিল, তো সেখানে তার কাছে সেঞ্চুরি করা বা 50 করা তার কাছে কোনো ব্যাপারই না। অবশ্যই আমরা আশা করব আজকের প্রথম ম্যাচে যদি সে খেলে ডেবিউ করে, ডেফিনেটলি এমন একটা ইমপ্রেশন দেওয়া যাক যেটা ওয়ার্ল্ড ক্রিকেট সারা জীবন মনে রাখবে, এবং এমন রেকর্ড তৈরি করুক যেটা কেউই আজ পর্যন্ত ভাঙতে পারবে না। আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী কি আজকে যদি খেলে তাহলে কি কোনো রেকর্ড করতে পারবে, অন্য কোনো পুরনো রেকর্ড কি ভাঙতে পারবে সচিন টেন্ডুলকর ডেবিউ রেকর্ড ছাড়া? যদি আপনাদের মনে তাহলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।